অসীমবাবু মনে হয় না? ঠিকই ধরেছি, এ তো অসীমবাবু। এই যে দাদা, বেশ তো বড় বড় কথা বলছিলেন। হ্যাঁ, আরজিকর অন্যায় হয়েছে, ভীষণ অন্যায় হয়েছে, অপরাধীর ফাঁসি চাই, আন্দোলনে নামবো, মেয়েদের নিরাপত্তা কোথায়, বেশ তো বড় বড় কথা বলেছিলেন। তা সেদিন রাতের বেলা মেয়েরা রাতের দখল নাও আন্দোলনে গেলেন না কেন? যাওয়ার তো আমার প্রবল ইচ্ছা ছিল। আমি সকাল থেকে একেবারে প্রস্তুতি নিয়ে রেডি হয়েছিলাম যাব বলে, কিন্তু কি করে যাই বলুন? ওখানে তো রাতের বেলা মেয়েদের ভিড়, আমার লজ্জা করে। একেবারে লজ্জাবতী লতা, লজ্জা করে। ওখানে তো পুরুষরাও সঙ্গ দেবে বলে আগে থেকে ঘোষণা করেছিল। দেখুন দাদা, এসব নাটক করবেন না। আপনি জানতেন না বুঝি? সে আমি পরে জেনেছিলাম বটে, কিন্তু কি করি বলুন তো? আমি 8:30 থেকে সমস্ত কিছু রেডি হয়ে গোছ গাছ করে একেবারে প্রস্তুতি শুরু। আমার স্ত্রী চলে গেল, আমি যাব একটু পরে, কিন্তু যেই 11টা বাজলো সেই আমার ঘুম ধরে গেল। ঘুম যদি এসে যায় আমি কি করি বলুন তো এখন? আপনি তো দেখছি বেশ পাকা খেলোয়াড়, বেশ বড় মাপের অভিনেতা। এখানে না থেকে টলিউডে চলে যান, প্রচুর রোজগার করতে পারবেন। আর একটা কথা, এই যাওয়ার আগে না আপনার একটু লেগ ডাস্ট দিয়ে যাবেন দাদা, আমি ধুয়ে ধুয়ে জল খাবো। ঠিক আছে, আমি পরের বার যখন প্রস্তুতি হবে আমি নিশ্চয়ই যাব। আমাকে যেতেই হবে, না গিয়ে ছাড়বই না, কিছুতেই না। না না, আমি যাব। আপনি খবরদার যাবেন না। আমি যাব, আপনি কেন বুঝতে পারছেন না? না, যাবেন না। আমি যাবই, আমাকে যেতে হবেই। না না, আপনাকে আর যেতে হবে না মশাই, আমি যাব। না গেলে আমার স্ত্রী মেরে ছাল তুলে দিবে একেবারে। কালকে এসে আমার মেরে একেবারে দেখুন কি অবস্থা করেছে। এগুলো দেখুন, মেরে ছাল তুলে দিয়েছে একেবারে। এরপরে এবার যদি না যাই একেবারে মারার করে রেখে দেবে। না না, আপনাকে আর যেতে হবে না। আমি যাবই যাব।